আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাড়া দেখে ইউটিউবে আপনারা যে আমার কন্টেন্টগুলো দেখছেন, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যেটাই বলেন না কেন, তার সার্থকতা তখনই আসে যখন তার অডিয়েন্সগুলো সেই কন্টেন্ট থেকে উপকার পায় এবং লাইক কমেন্ট করে, সাবস্ক্রাইব করে। তখন কিন্তু একটা ইউটিউবারের বা কন্টেন্ট ক্রিয়েটারের অনেক বেশি পাওয়া হয়ে যায় আর কি। এর চাইতে বেশি আর কিছু চায় না আর কি। হ্যাঁ, সো আপনারা যে এত সুন্দর করে সাড়া দিয়েছেন, আমার খুবই ভালো লাগছে। যদিও বর্তমানে যে ভিউ আসছে সেটা খুব বেশি পরিমাণ না হলেও আপনারা যে পরিমাণ সাড়া দিয়েছেন তাতেই আমি অনেক খুশি। হ্যাঁ, আপনাদের উপকার হচ্ছে দেখতে পেয়ে আমারও ভালো লাগছে আর কি। সো আজকে তারই ধারাবাহিকতায় আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে যে আরপিএম নিয়ে আর কি। হ্যাঁ, আপনারা যারা কন্টেন্ট তৈরি করছেন ইতিমধ্যে বা ইউটিউবে কন্টেন্ট পাবলিশ করে মাঝে মাঝে অধৈর্য হয়ে যাচ্ছেন, আসলে এখানে ব্যাপারটা হয়েছে কি, এটা লং টার্ম বা লং রানের জন্য আসলে আপনাকে চিন্তা করতে হবে। কিন্তু আপনি যদি এটা শর্ট টার্ম হিসাবে চিন্তা করেন, তাহলে কিন্তু ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, আপনি যেখানেই কন্টেন্ট তৈরি করেন না কেন, আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন। সো আজকে টপিকটা খুবই ক্রুশিয়াল এবং খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন আর কি। হ্যাঁ, আপনাদের জন্য, আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন। সো আরপিএম হচ্ছে যে রেভিনিউ পার মাইন্ড আর কি। হ্যাঁ, ইউটিউবে আপনার 1000 ভিউয়ে যে পরিমাণ আপনাকে হচ্ছে যে রেভিনিউ দেওয়া হয়, সেটাকে আরপিএম বলা হয় আর কি। হ্যাঁ, বা ধরেন যে একটা অ্যাড আপনার কন্টেন্টের ভিতরে দেখালো এবং সেই অ্যাড দেখার বিনিময়ে আপনাকে সেই অ্যাড পাবলিশার যে পরিমাণ অর্থ প্রদান করে, তাকেই হচ্ছে যে রেভিনিউ বলা হয়, মানে আরপিএম বলা হয় আর কি। হ্যাঁ, সো এই আরপিএমটা আসলে বিভিন্ন কিওয়ার্ড বা বিভিন্ন টপিকের উপরে হয়ে থাকে আর কি। হ্যাঁ, ধরেন যে আপনি যদি চিন্তা করেন যে আমি আমার চ্যানেলে আরপিএমগুলো বাড়াতে চাই, অনেকে এই যে ধরেন যে মনে করেন না যে ইউএসএ কন্টেন্ট হলে মানে আরপিএমটা বেড়ে যাবে, রেভিনিউ বেড়ে যাবে। সো ব্যাপারটা হয়েছে কি, তারা কিন্তু এই অ্যাডের উপরে অনেক বেশি পরিমাণ খরচটা করে আর কি। তার কারণে যারা কন্টেন্ট পাবলিশার রয়েছে, তাদেরকে কিন্তু এই রেভিনিউটা গুগল একটু বেশি পরিমাণে শেয়ার করে থাকে। সেই জায়গা থেকে তারা কিন্তু বেশি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট রেভিনিউ জেনারেট করতে পারে তাদের চ্যানেল থেকে। সো আমরা কেন পারি না? কারণ আমাদের দেশের যেই অ্যাড পাবলিশার রয়েছে বা অ্যাড যারা দিয়ে থাকেন, তারা কিন্তু খুব বেশি পরিমাণ খরচ করতে চান না, যার কারণে কিন্তু আমরা আরপিএমটা কম পেয়ে থাকি। সো আমরা কিভাবে এই আরপিএমগুলো বাড়াতে পারি বা কোন কোন টপিকে আসলে আরপিএম বেশি দেয়, সেই জিনিসটা যদি আমরা চিন্তা করি, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অসংখ্য অসংখ্য হেল্পফুল হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখেন। আপনারা যদি আপনার আরপিএমটাকে একটু বাড়িয়ে নিতে চান বা বাড়াতে চান, তাহলে আপনাকে যেই কাজগুলো করতে হবে, আপনাকে ওই আরপিএম, হাই আরপিএম যেই কিওয়ার্ডগুলো রয়েছে সেইগুলো নির্বাচন করতে হবে। যেমন ধরেন যে হাই আরপিএম যদি আমি বলি আপনাকে, তাহলে ধরেন যে পার্সোনাল ফাইন্যান্স, তারপরে হচ্ছে যে সফটওয়্যার, তারপরে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে যে টেক টিউটোরিয়াল। হ্যাঁ, সো এইগুলা আপনি একটা লিস্টই দেখতে পাবেন। এছাড়াও আমি যদি সম্ভব হয়, আমি এখানে আমার একটা ওয়েবসাইটের মানে হাই সিপিসি যেই কিওয়ার্ডগুলো রয়েছে বা হাই সিপিসি টপিকগুলো রয়েছে, সেটির একটি লিঙ্ক এখানে জুড়ে দিব। আপনারা ডেসক্রিপশনে দেখতে পাবেন, অথবা আমি ভিডিওর এই কি ওভার স্ক্রিনে ওভারলে করে দিয়ে দিব আর কি। হ্যাঁ, এতে করে আপনাদের সুবিধা হবে। তার চাইতে বরং আপনি ওই ডেসক্রিপশনে গিয়ে সরাসরি লিঙ্কে ক্লিক করলেই ভালো হবে আর কি। আচ্ছা, সো এই আপনার এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন এবং আপনার চ্যানেলে যদি কন্টেন্টগুলো পাবলিশ করতে থাকেন, তাহলে কিন্তু এই যেই কন্টেন্টগুলো আপনাকে কন্টেন্টের উপরে যেই অ্যাডগুলো দেখাবে, সেগুলো কিন্তু হাই আরপিএম হয়ে থাকে। কারণ এইগুলো ওপর দেখা গেল যে মানুষজন খরচ করে বেশি পরিমাণে আর কি। হ্যাঁ, ধরেন যে পার্সোনাল ফাইন্যান্স, এইটা ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো রয়েছে, ধরেন যে ইন্স্যুরেন্স, হ্যাঁ, এইগুলো নিয়ে কিন্তু কথাবার্তা বললে বা এই যে কোম্পানিগুলো রয়েছে আর কি, হ্যাঁ, এই কোম্পানিগুলো একটু বেশি পরিমাণ খরচ করে মানুষের কাছে পৌঁছায় এবং রেগুলার বেসিস এটা কিন্তু রাখে আর কি। তো সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার যদি এই টপিকের উপর কন্টেন্ট হয়ে থাকে, তাহলে কি করবে, গুগলের যে অ্যালগোরিদমটা রয়েছে, সেই অ্যালগোরিদমটা আপনাকে এই ভিডিও অ্যানালাইসিস করে ওই টাইপের
অ্যাডগুলো কিন্তু শো করবে, এবং আপনার যখন অডিয়েন্স এই অ্যাডগুলো দেখবে তখন কিন্তু আপনার রেভিনিউটা ইনক্রিজ হয়ে যাবে, নর্মালি যা ছিল তার চাইতে কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। সো হাই মানে আরপিএমটা আসলে এইভাবেই কাজ করে। এছাড়া ধরেন যে আপনার ধরেন যে ট্রাফিকগুলো যদি বাইরের হয়, অন্য দেশের হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মানে আরপিএমগুলো বেশি হয়। ধরেন আমাদের বাংলাদেশি কোনো ভাই ধরেন একটা কন্টেন্ট দেখছে আপনার, সেখানে যেই একটা দেখালো তার যে পরিমাণ রেভিনিউ শেয়ার করবে, কিন্তু একজন যদি দেখা গেল যে ইউরোপ কান্ট্রির কোনো ভাই দেখে থাকেন, সাপোজ সে বাংলাদেশি কিন্তু সে প্রবাসী, সে নিজেও যদি দেখে থাকে, তারপরেও কিন্তু আপনার আরপিএমটা বেড়ে যাবে, কারণ সে ওই রিজিয়নের ভেতরে সেই অ্যাডটি দেখছে, এবং তাদের যে পরিমাণ অ্যাড খরচ করে রেগুলার অডিয়েন্সের জন্য, ঠিক সেই জিনিসটাই কিন্তু হবে। সো আমরা অনেকে দেখা যায় যে ওই যে বাইরের অডিয়েন্সদের টার্গেট করি, ব্যাপারটা আসলে এখানেই আর কি। হ্যাঁ, সো আপনি যদি এই আরপিএমগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, নাড়াচাড়া করেন, তাহলে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন। আর অনলাইনে সব কিছু ওপেন সোর্স আর কি। হ্যাঁ, আপনি এই তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন গুগলে সার্চ করলেও। সো কেউ রিসার্চ করে আর কেউ করে না, আর যারা একটু রিসার্চ করতে দ্বিধাদ্বন্দ্ব ভোগ করেন, তাদের জন্য তো আমরাই রয়েছি। হ্যাঁ, এই যে আপনি আমার কন্টেন্টটা দেখছেন, এই কন্টেন্টটা দেখে আশা করি আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন আর কি। হ্যাঁ, এরপরেও যদি আপনি বুঝতে না পারেন যে আরপিএমটা কি, এই আরপিএম, তাহলে আপনি হোয়াট ইজ আরপিএম বা আরপিএম কি, এটা বলেই আপনি গুগলে সার্চ দেন, দেখবেন যে আপনার সামনে কিন্তু হচ্ছে যে এই আরপিএম সম্পর্কে অনেক অনেক তথ্য চলে এসেছে। সো কারোর ওপর আপনাকে নির্ভর করতে হবে না বর্তমান অনলাইন জগতে আর কি। হ্যাঁ, জাস্ট একটু রিসার্চ করতে হবে। সো আশা করি এই কন্টেন্টটি অনেক উপকারী হয়েছে আপনাদের জন্য। এই ধরনের কন্টেন্ট আরও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের কাম্য আর কি। হ্যাঁ, সো এই চ্যানেলটা আপনাদের হাত ধরেই এগিয়ে যেতে চাই। আপনারা আশা করি সহযোগিতা করবেন, পাশে থাকবেন। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর চ্যানেলটার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফিজ।